আমাদের জীবনে আমরা তো শুধু সাজুগুজু করে থাকিনি, আপনার মতো সাজুগুজু করে ঘুরে বেড়াইও নি। হ্যাঁ হ্যাঁ, আমরা শুধু সাজগোজ করেই ঘুরে বেরিয়েছি, আর আমার ছেলে মেয়ে দুটোকে আপনিই মানুষ করে দিয়েছেন। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে বাচ্চা লোক, আর কোনো কথাবার্তা নয়। দুজনেই এসে পাশাপাশি দাঁড়াও, এসো সবাই, এসো সবাই, চলে এসো এখানে। না না না, আমাদের দাঁড়াবার কোনো দরকার নেই। আমাদের যখন এত অপমান করা হচ্ছে, আমরা আর দাঁড়াবো না, আমরা এবার চলে যাব। এই যে রাত তো অনেক হলো, ওরা এখন এসব নিয়ম কানুন আচার বিচার সব করবে, যাবে কিনা বলো? যাবো কি? কি বলছো বৌদি? আমরা তো থাকতে এসেছি। এই যে নতুন বারবার করে বলছে, কি নতুন বলো? না কাকাবাবু, কোনো চিন্তা নেই, কাউকে এখান থেকে যেতে দেবো না, একেবারে তালা বন্ধ করে রেখে দেবো, হাউস অ্যারেস্ট। এ বাবা, এখানে থাকবি নাকি এরা? হ্যাঁ থাকবো, বেশ করবো, থাকবো। আমার মেয়ের বাড়ি, আমি থাকতেই পারি। বলে দিল ওর মেয়ের বাড়ি, এখন এ বাড়ি ওনার মেয়ের বাড়ি, আমার জন্য কারো বাড়ি নয় এটা। হ্যাঁ, এখন আমার ছেলে নেই, তো আমার ছেলে বলতে তো ওই। আই নতুন, তুই আমাকে সোজাসুজি বল তো, তুই আমার ছেলে না ছেলে না? মাসি, আমি জন্মকাল ধরে তোমার ছেলে, তো প্লিজ আর ঝগড়া করো না, প্লিজ লক্ষ্মী মেয়ে। উফ মা, মাঝে মাঝে তুমি এমন ছেলে মানুষের মতো করো না। হ্যাঁ হ্যাঁ, সব আমারই দোষ। আর ওই বৌমার মা, এই যে মা সাজুনি বুঝুনি মা, ওই সব ঠিক করছে। খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার মা, তুমি চুপ করো, আমি বলে দিচ্ছি। বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান চলছে, তুমি একটু মন খুলে আনন্দ করতে পারো না? তোর মা আনন্দ করতে জানলে তো। তুমি না জানো তো দিদি, তুমি ঘর সত্য বিভীষণ। তুমি আমার দিদি আর ওদের হয়ে কথা কইছো। আমি সবসময় ন্যায়ের পক্ষে, বুঝেছিস? আর যে ঠিক আমি তার পক্ষে। তুই তখন থেকে বাড়াবাড়ি করছিস, তাই তোকে বলছি, বুঝলি? তোকে বলছি, কেন চুপ করে থাকছিস না? ও ঠাম্মি, ঠাম্মি, হ্যাঁ, এখন এসেছে একটা খড়খড়ে মেয়ে বউ হয়ে, খড়খড় 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 করবে। একে রামের রক্ষে নেই, সুগ্রীব দোসর। না গো, আমি তোমাকে কিচ্ছু খড়খড় করে কথা শোনাবো না। আচ্ছা, আমি তো সবে এলাম, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো বলো তো? আমারও তো এক্ষুনি মা বাবা আসবে, ওদের কি ভালো লাগবে বলো এরকম তোমাদের দুজনের ঝগড়া অশান্তি দেখতে? প্লিজ তোমরা দুজনে একটু চুপ করো, আর কাকিমাকে কাকিমার বাকি কাজগুলো করতে দাও। আর বলিস না, আমি ক্লান্ত হয়ে গেলাম একেবারে, বুঝলি? সারা জীবন ধরে এদের সুন্দর আর মধুর সম্পর্ক দেখে দেখে। তুমি আবার আমাকে যোগ করছো কেন মা? আমি কি আগ বাড়িয়ে ওনাকে কিছু বলতে গেছি? আমি আমার মেয়ের সুখ্যাতি করছি। ঈশ্বর যে আমার মেয়েটাকে সঙ্গে সঙ্গে রেখেছেন সেইটুকুই বলতে চাইছি। তা উনি একেবারে সে কথাটা আমার সহ্য হলো না। উনি সব কিছু করেন কি নিজের গায়ে টেনে নেন। হ্যাঁ, আমি নিজের গায়ে টেনে নি, আমি নিজের গায়ে টেনে নি, আর ওনার গায়ে ফোসকা পড়ে। তুলোর বল একদম বর্ষহাগী। হ্যাঁ, ওই জন্য বর্তাকে মাথায় করে রেখেছে, তাই ছেলেমেয়েরা মাথায় করে রেখে দিয়েছে। তো আপনাকে রাখে না কেন? কে বারণ করেছে আপনাকে রাখতে? আপনার ছেলেও তো আপনাকে মাথায় করে রাখতে পারতো। হ্যাঁ, আমার ছেলের জায়গা দুর্বল তো, তাই বলছেন, তাই না? আমার স্বামী নেই, তাই বিদিয়ে বিদিয়ে কথা বলছেন। মা, এবার কিন্তু তোমার থামার সময় হয়েছে, প্লিজ। ও মা, ও মা, বলো।
এই যে এতগুলো বছর আমরা একসাথে ঘর করলাম, আমি বুঝি শুধুই আপনার বৌমা হয়ে থেকে গেলাম? দিদি ভাইয়ের মতো আমি বুঝি আর একটা মেয়ে হতে পারলাম না আপনার? বাবা, তোমাকে মেয়ে করে আমি মরি আর কি। আর একজন তো হিংসে থেকে মরে যাবে, এমনিতে হিংসেতে পেট ফুলে আছে। না, আমার প্রতি তো হিংসে বেশি ওর। আমি যে কি করি। শুনুন মা, একটু ঝগড়াটা কম করুন। ভুলে যাবেন না আপনার জামাই আপনার সামনে দাঁড়িয়ে আছে। জামাইয়ের সামনে এত ঝগড়া করতে নেই। হ্যাঁ, তোমরা সবাই জানছো যে আমি ঝগড়া করি, আমি শুধু ঝগড়াই করি। আমার হয়ে কেউ কথা বলছে না, না না মেয়ে, না জামাই, না বৌমা, না নতুন, কেউ না, কেউ না, কেউ না। আমার এই দিদিও না। সেই কথাটাই তো ভাবছিলাম কখন বলবি, আর এত দেরি করে বললি। যাক রে যাক, বলেছিস শেষ পর্যন্ত আমার নামটা যে উচ্চারণ করেছিস সেই ভালো। নে এবার বউকে আশীর্বাদ করা পাল্লা টাল্লা আছে, আর কাঁদনের মতো কাঁদছিস না, ভাল লাগে না। বয়স হচ্ছে তোর, এখনো তুই সেই কচি খুকিজি রয়েছিস। যাও তো। দেখ আপাতত মিটেছে। কি গো কুমকুম, তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? হাসো একটু। এত গম্ভীর টম্ভীর হয়ে থেকো না, একটা আনন্দ অনুষ্ঠানে এসছো, হাসো। আমি ঠিক আছি। না কাকিমা, আপনি ঠিক নেই। অনেকক্ষণ থেকে আপনি গম্ভীর হয়ে আছেন, এবার একটু হাসুন না। ও মা, এমনি এমনি হাসবো নাকি? একটু এসে দাও না, হি করে দাও। আমি কি জোকার নাকি যে অমনি হি হি করে হাসবো? তাহলে তুমি কি? কি মানে? কি মানে কি 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 বললি? আমি কি বললাম? মানে আমি কি শুনতে পাইনি, আন্দাজে একটা কথা বলে দিয়েছি আর কি। হায় ভগবান, আমার যে কি হবে! ও মান আমায় মেরে ফেলো, আমার যে কি হবে! না, আমি কি খুব ভুল কথা বলে গেছি? খুব মানে হ্যাঁ বলেছো তো, অবশ্যই বলেছো। বৌদি বললো আমি কি জোকার, তুমি বললে হ্যাঁ। আমি একথা বলেছি নাকি? না, এই আমি কি করে বলতে পারি? এই কথা আমি কি বলেছি? তাহলে আমার আর এই জীবন রেখে কোনো লাভ নেই। নাটক নাটক, এত নাটক করছো কেন? আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আর যদি একটা কথা বলো, আমি কিন্তু এই মেয়ের আর কোনো রিচুয়াল করাবো না। তারপর যা পারো তোমরা করো, বুঝেছো? না মা, আমি আর তোমার সংসারে এসে অশান্তি করতে চাই না। এই আমি মুখে কুলু পাটলাম, হলো? আমি তো মুখে আগেই কুলু পেটেছি, তা আমাদের ছবি টবি উঠবে না? আমি কিন্তু এতক্ষণ সবার ছবি তুলেছি। এই আমার তুলেছো? কি করে তুলবো বলো? তুমি তো ঝগড়া করতেই ব্যস্ত। আমি ঝগড়া করি? আমি ঝগড়া করছি? হ্যাঁ মানে তুমি না, তোমরা দুজন মিলে। না না ঠিক আছে ঠিক আছে, একটু বুঝে কথা বলো না, আবার তার লাগাচ্ছ কেন? ঝগড়া থেমেছে যখন। তোলো, এখন তোলো। তোমাদের দুই বেয়ানের ছবি তুলি, খুব ভালো হবে কিন্তু ফ্রেমটা। তুললে তুলতে পারি, যদি আমার সঙ্গে উনি এসে দাঁড়ান আর কি। আমি কেন দাঁড়াতে যাব? হ্যাঁ, আমি কেন দাঁড়াতে যাব? যার দরকার সে এসে দাঁড়া। হ্যাঁ সেই তো বেন আসুন আসুন আসুন। বৌদি এসো। না, আমার কি কোনো ডাক নেই নাকি? আমি হলাম মেয়ে পক্ষ, দাঁড়াবার হলে উনি এসে দাঁড়াবেন।